হ্যালো হাই এভরিওয়ান, গুড মর্নিং। এই যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এই ভিডিওটা হচ্ছে গত শনিবারের। ওই দিন পূর্ণিমা ছিল। তো আমি অনেক দিন ধরে ভেবেছিলাম যে একটু বড় মায়ের মন্দিরে পুজো দিতে যাব। ভেবেছি যে যাব, কিন্তু কখনো ঠিক হয়ে ওঠেনি, কোনো রকম বাধা বিপত্তির কারণে যাওয়া হয়নি। তো এবার কোনো রকম প্ল্যানিং না করেই আমার হাজব্যান্ড আর কি ছুটিতে এসছে 10 দিনের জন্যে। ওর যেহেতু পোস্টিং চলে এসছে অন্য জায়গায়, যার কারণে 10 দিনের ছুটিতে এসছে। তাই হঠাৎই বললাম যে চলো একটু বড় মার মন্দিরে যাই, কারণ আমাদের লাইফে একটার পর একটা বিপদ ঘটেই চলেছে। তো বারবার বলছে যে একটু মনটা চাইছে যে বড় মার মন্দিরে যাওয়ার জন্যে, যার কারণে মায়ের ডাকে চলে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্যে। তো জানি না মা কতটা কী রক্ষা করবেন আমাদের। তো ওই যে আমার হাজব্যান্ড, আমার সোনা মা বসে আছে, আমরা চুচুড়া নেবে, তারপরে খেয়াঘাট পার হয়ে আর কি বড়মার মন্দিরে আর কি গেলাম নৈহাটিতে। তো যাই হোক, লেট হয়ে গেছিলো বলে একটু ছুটছিলাম দেখো, যেহেতু তোমার টাইমে যায় সমস্ত কিছুই। তো এটাই আর কি বলছিলাম যে আমাদের লাইফে না একটার পর একটা বিপদ ঘটেই চলেছে। তো বেশ সুখে এই দিনগুলো কাটছিল আমাদের, কিন্তু কি জানি বলে না খারাপ নজর, কুনজর বা কিছু। যাই হোক, এই নজর টজর এইগুলো বলাটা ভুল, নিজেদের দোষেই আর কি নিজেরা আমাদের পরিস্থিতি খারাপ করি। তো কিছুটা দোষ তো আমাদের নিজেদেরই আছে। আমাদের যখন না, কথায় আছে না, ভগবান যখন কোনো কিছু দেয় আমাদের সঞ্চয় করে রাখাটা উচিত। কিন্তু কি বলতো, আমরা ভেবেছি কি বলতো, খেয়ে পরে আনন্দ ফুর্তি করে কাটাবো, সেভাবে সঞ্চয় জিনিসটা করে রাখিনি। আর যার কারণে আজকে আমাদের এরকম পরিস্থিতি। আশা করছি মায়ের কৃপায় এই পরিস্থিতি বেশি দিন থাকবে না, সবটাই মা জানি না কতটা কী করবে। তো সত্যি আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আমাদের দিনগুলো যাচ্ছে, ভীষণই খারাপ পরিস্থিতির মধ্যে দিনগুলো যাচ্ছে। তো এই সময় আমরা আমাদের কিছু কাছের মানুষকে, আত্মীয় স্বজন, রিলেটিভ বলো, সবাইকে চিনেছি যে বিপদে সিরিয়াসলি আত্মীয় স্বজন পাশে থাকে না, বিপদে পাশে থাকে অপর মানুষই। তো এরকমও দু একজন অপর মানুষ আমাদের লাইফে শুভাকাঙ্ক্ষী হয়ে এসছে। তো তাদের কৃতজ্ঞ, তাদেরকে কখনোই ভোলা যায় না, ভোলা উচিতও নয়, আর ভুলতেও চাই না। তবে আশা করছি মা খুব শিগগিরই আমাদের এই দিন থেকে বের করবে। তো এই আশাতেই তো বেঁচে আছি। যাই হোক, দেখো 3 ঘন্টা লাইন দিয়ে তারপরে আমরা আমাদের পুজো দিতে পেরেছিলাম। এই যে পাশে দাঁড়িয়ে দেখছো, এটা আমার মামার মেয়ে, এই হচ্ছে আমার ক্যামেরাম্যান। তো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, ইচ্ছা করে তোমাদের সাথে সবটাই শেয়ার করি, কিন্তু কি বলো তো, মানে লজ্জা লজ্জা ঠিক না, কি আলোচনা করব, কি বলবো, কে কীভাবে নেবে, কিছুটা বললাম এই আর কি, যার কারণে আমি ঠিকভাবে রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতেও পারি না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটু ভালোবাসা দিও। চলো, ধন্যবাদ।